আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডিসকাস করব জন ডানের ভেরি ইন্টারেস্টিং একটি পোয়েম, দ্য ক্যানোনাইজেশন। এই পোয়েমটি নিয়ে, এটা জন ডানের একটি মেটাফিজিক্যাল পোয়েম। আমরা জানি মেটাফিজিক্স বলতে মূলত যেটা ফিজিক্যালের বাইরে, অর্থাৎ যেখানে কোনো ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকবে না। মেটাফিজিক্যাল পোয়েমের মূল থিম হচ্ছে লাভ, ফেথ, গড, সোল ইত্যাদি। আমরা জানি মেটাফিজিক্যাল পোয়েম মূলত জন ডানকে মেটাফিজিক্যাল পোয়েট বলা হয়। তো জন ডান হচ্ছে এই দ্য ক্যানোনাইজেশন কবিতাটি লিখেছেন মেটাফিজিক্যাল আকারে। এই ক্যানোনাইজেশন শব্দের অর্থ হচ্ছে মাহাত্ম্য দেওয়া, অর্থাৎ অফিসিয়ালিভাবে কোনো জিনিসকে গুরুত্ব দেওয়া বা সেটা মাহাত্ম্য দেওয়া। তো জন ডান মূলত এই কবিতাটি লিখেছেন তার স্ত্রীর সঙ্গে তিনি ভালোবাসায় আসক্ত ছিলেন। এমন সময় একটা থার্ড পারসন সেখানে হাজির হয়। মূলত তিনি সেই তৃতীয় ব্যক্তিটাকেই মেনশন করে এই কবিতাটি লিখেছেন। তো শুরুতে কবি যেটা বলেছেন, ফর গডস শেক হোল্ড ইউর টাং অ্যান্ড লেট মি লাভ। তো কবি বলছেন যে ফর গডস শেক বলতে গড, শেক বলতে দোহাই, অর্থাৎ গডস শেক, গডের দোহাই, হোল্ড ইউর টাং, তোমার মুখটাকে সংযত রাখো, হোল্ড করো অর্থাৎ সংযত রাখো, অ্যান্ড লেট মি লাভ, এবং আমাকে ভালোবাসতে দাও। অর্থাৎ কবি জন ডান যখন তার স্ত্রীর সঙ্গে ভালোবাসায় মুক্ত ছিলেন, এমন সময় তৃতীয় কোনো ব্যক্তি এসে তার সামনে উল্টাপাল্টা কিছু বলছিল। এই জন্য কবি তাকে গডের দোহাই দিয়ে বলছেন যে তোমার মুখটাকে দয়া করে সংযত রাখো, গডের দোহাই দিয়ে বলছি, এবং আমাকে ভালোবাসতে দাও। ওর চাইল্ড মাই পালসি or my gout, my 5 grey hairs or ruined fortune flout। অর্থাৎ কবি এখানে বলছেন যে সেই তৃতীয় ব্যক্তিটাকে মেনশন করে বলছেন যে ওর সাইড অথবা ভৎসনা করো অথবা তিরস্কার করো মাই পালসি বলতে মূলত পক্ষাঘাতগ্রস্ত অবস্থাকে বোঝানো হয়, যে তুমি আমার পক্ষাঘাতগ্রস্ত অবস্থাকে চাইল্ড করো। অর মাই গোট অথবা আমার বাতরোগে, গোট বলতে বাতরোগ বোঝানো হয়। মাই 5 গ্রে হেয়ার অথবা আমার 5টি ধূসর রঙের চুলকে। অর রুইন্ড ফরচুন ফ্লাউট অথবা আমার দুর্ভাগ্যকে তুমি তিরস্কার করো। উইথ ওয়েলথ ইউর স্টেট ইউর মাইন্ড, উইথ আর্টস ইমপ্রুভ। তোমার সম্পদ রাজির সাথে তুলনা করে, উইথ আর্টস ইমপ্রুভ অর্থাৎ তোমার, উইথ ওয়েলথ ইউর স্টেট, উইথ ওয়েলথ তোমার সম্পদের সাথে, ইউর মাইন্ড অর্থাৎ তোমার সম্পদের সাথে তুলনা করে তোমার মাইন্ডটা অর্থাৎ তোমার মনটাকে আরও উন্নত করো। অর্থাৎ কবি বলছেন এখানে যে গডের দোহাই দিয়ে বলছি তোমাকে যে তুমি মুখটাকে সংযত রাখো এবং আমাকে ভালোবাসতে চাও। তুমি আমার তিরস্কার করো আমার পক্ষাঘাতগ্রস্ত রোগকে অথবা আমার বাত রোগকে, আমার 5টি গ্রে চুলকে, অথবা আমার দুর্ভাগ্যজনক অথবা আমার দুর্ভাগ্যকে, আমার মিসফরচুন, যেই ফরচুনটা আমার ধ্বংস হয়ে গেছে, যেটা তোমার সম্পদের সাথে তুলনা করে সেটা তোমার মনকে আরও উন্নত করো। তা তোমার সম্পদের সাথে তুলনা করে তোমার মন মানসিকতাকে তুমি আরও উন্নত করো। টেক ইউ এ কোর্স গেট ইউ এ প্লেস। অর্থাৎ টেক ইউ এ কোর্স বলতে একটা তুমি কোর্স নাও, অর্থাৎ কবি এখানে সেই কোর্স বোঝাচ্ছেন না, কবি বোঝাচ্ছেন যে তোমার ভবিষ্যৎ গড়ো। টেক ইউ এ কোর্স, তোমার ভবিষ্যৎ গড়ো। গেট ইউ এ প্লেস, আসো একটা ভালো অবস্থায়, অর্থাৎ একটা ভালো অবস্থানে যাও এবং তোমার ভবিষ্যৎ গড়ো। অবজার্ভ হিজ অনার অর হিজ গ্রেস, অবজার্ভ হিজ অনার অর হিজ গ্রেস অর্থাৎ তোমার সম্মানটাকে অবজার্ভ করো
অর হিজ গ্রেস অথবা তার প্রতিপত্তি, অথবা তার হচ্ছে গ্রেস বলতে গ্রেস আলমাইটি গডকে বোঝানো হয়েছে গ্রেস। অর দ্য কিংস রিয়েল অথবা সেই রাজার রিয়েল অর্থাৎ সেই রাজার বাস্তববাদী। অর হিজ স্ট্যাম্প ফেস অথবা অথবা তার হচ্ছে মুদ্রাঙ্কিত ছবি দেখে কন্টেমপ্লেট অর্থাৎ তুমি সাধনা করো। অর্থাৎ এখানে কবি বলছেন যে টেক ইউ এ কোর্স, গেট ইউ এ নিউ প্লেস, অবজার্ভ হিজ অনার অর হিজ গ্রেস, অর দ্য কিংস রিয়েল অর হিজ স্ট্যাম্পেড ফেস কন্টেমপ্লেট। অর্থাৎ কবি বলতেছেন এখানে যে গড়ো তোমার ভবিষ্যৎ এবং আসো তুমি একটা ভালো জায়গায়। তার সম্মান অর্থাৎ তার সম্মান এবং যশ দেখে তুমি হও রাজার মতো অর্থশালী। দেখবে টাকার মাঝে তুমি তার মুখচ্ছবি, দেখবে তুমি টাকার মাঝে তার মুখচ্ছবি, সেটা তুমি সাধনা করো। অর্থাৎ কবি এখানে বুঝাচ্ছেন যে কবি বলছেন যে কন্টেমপ্লেট অথবা সাধনা করো। হোয়াট ইউ উইল অ্যাপ্রুভ সো ইউ উইল লেট মি লাভ। অর্থাৎ তুমি সাধনা করো, তুমি যা চাও তা পাবে, আর আমাকে শান্তিতে ভালোবাসতে দাও। অর্থাৎ হোয়াট ইউ উইল অ্যাপ্রুভ, তুমি যা চাও তাই পাবে। সো ইউ উইল লেট মি লাভ, তুমি আমাকে ভালোবাসতে দাও। এলাস এলাস হু ইনজুর্ড বাই মাই লাভ, হায় হায় কে আহত হলো আমার ভালোবাসার দ্বারা। অর্থাৎ কবি এখানে প্রশ্ন করছেন এই কয়েকটা সেন্টেন্সে কবি যে এলাস এলাস হু ইজ ইনজুর্ড বাই মাই লাভ, আমার ভালোবাসার দ্বারা কে আহত হলো। হোয়াট মার্চেন্টস শিপ হ্যাভ মাই সাইস ড্রাউন্ড, অর্থাৎ কোন বণিকের জাহাজ আমার দীর্ঘশ্বাসের বায়ুতে ডুবে গেছে। মার্চেন্ট বলতে ব্যবসায়ী বা বণিক বোঝানো। মার্চেন্ট শিপ কোন ব্যবসায়ীর জাহাজ। হ্যাভ মাই সাইজ ড্রাউন্ড, ড্রাউন্ড মানে ডুবে যাওয়া বা তলিয়ে যাওয়া, সাইজ মানে দীর্ঘশ্বাস। অর্থাৎ কোন বণিকের জাহাজ আমার দীর্ঘশ্বাসের বায়ুতে তলিয়ে গেল। হু সেজ মাই টেয়ার্স হ্যাভ ওভারফ্লোড হিজ গ্রাউন্ড, অর্থাৎ আমার ভালোবাসার অশ্রুতে তলিয়ে গেছে কোন কৃষকের মাঠ। অর্থাৎ কোন কৃষকের মাঠ তলিয়ে গেছে আমার ভালোবাসার অশ্রুতে। হোয়েন ডিড মাই কোলস এ ফরওয়ার্ড স্প্রিং, হোয়েন ডিড মাই কোলস এ ফরওয়ার্ড স্প্রিং, দ্যাট মিনস আমার শীতকাল কি বসন্তের আগমনকে বিলম্বিত করেছে। অর্থাৎ আমার এই শীতকালটা কোন বসন্তের আগমনকে বিলাপ করে দিল বা বাধা দিল, যে আমার এই শীতকালটার জন্য সেই বসন্তটা আসতে পারছে না। হোয়েন ডিড দ্য হিটস হুইচ মাই ভেন্স ফিল, আমার শিরায় শিরায় ভালোবাসার যে উত্তাপ জমেছে। অ্যান্ড অ্যাড ওয়ান মোর টু দ্য প্লেগ ইভিল, এবং সেটা প্লেগ রোগে মৃত্যুর তালিকাকে কি বর্ধিত করেনি। সোলজার্স ফাইন্ড ওয়ার্স, সৈন্যরা যুদ্ধ পেয়েছে, সৈন্যরা এখনও যথারীতি যুদ্ধে নিয়োজিত আছে। অ্যান্ড লয়ার্স ফাইন্ড আউট স্টিল লিটিজাসম্যান, এবং আইনজীবীরাও বর্তমানে এখনও মামলাবাজ মানুষ দ্বারা বিবাদ বাধায়। অর্থাৎ আইনজীবীরা এখনও মামলা করে। হুইচ কোয়ারেলস মুভ দো শি অ্যান্ড আই ডু লাভ, আমি আর প্রেয়সী পরস্পরে ভালোবাসি। দো শি অ্যান্ড আই, সে অর্থাৎ কবির প্রেমিকা অর্থাৎ কবির বিলাভেড স্ত্রী এবং কবি নিজে এখনও পরস্পরকে ভালোবাসে। অর্থাৎ এই কয়েক লাইনে কবি বলেছেন যে হায় হায় আমার ভালোবাসার দ্বারা কে আহত হলো, কোন বণিকের জাহাজ আমার ভালোবাসার অশ্রুতে তলিয়ে গেছে, অথবা কোন কৃষকের মাঠ আমার ভালোবাসার অশ্রুতে তলিয়ে গেছে। আবার কোন শীতকাল আমার শীতকাল কোন বসন্তের আগমনকে বিলম্বিত করছে। আমার শিরায় শিরায় যে ভালোবাসার উত্তাপ জমেছে সেটা প্লেগ রোগে মৃত্যুর তালিকাকে কি বর্ধিত করেছে। সৈন্যরা এখনও যথারীতি যুদ্ধতে নিয়োজিত আছে, আইনজীবীরা এখনও মামলা নিয়ে তারা ব্যস্ত, যারা প্রতিনিয়ত মামলা বাধায় মানুষের মাঝে।
এবং আমি আর আমার প্রেমিকা এখনও আমরা পরস্পরকে ভালোবাসি। নেক্সট কবি বলছেন, কল আস হোয়াট ইউ উইল, উই আর মেড সাচ বাই লাভ। তোমরা যা খুশি বলো, আমরা ভালোবেসেই যাব। কল আস, আমাদেরকে বলো, হোয়াট ইউ উইল, তোমরা যা খুশি বলো, উই আর মেড সাচ বাই ওয়ান, আমরা একে অপরের জন্য মেড, অর্থাৎ আমরা একে অপরকে ভালোবেসেই যাব। কল হার ওয়ান, তাকে বলো, মি অ্যানাদার ফ্লাই, অথবা আমাকে বলো পালিয়ে যেতে। কল হার ওয়ান, মি অ্যানাদার ফ্লাই, তুমি তাকে বলো অথবা আমাকে বলো পালিয়ে যেতে। উই আর ট্রেপার্স টু অ্যান্ড এট আওয়ার ওন কোস্ট ডাই, আমরা হলাম হচ্ছে মোমবাতির মতো। ট্রেপার্স টু অ্যান্ড এট আওয়ার ওন কোস্ট ডাই, আমরা হলাম মোমবাতির মতো, মরতে হয় মরবো। অ্যান্ড, মোমবাতি যেমন নিজে অন্যের জন্য আলো দান করতে করতে একসময় নিজেই বিলীন হয়ে যায়, সেটাই কবি বুঝিয়েছেন যে আমরা আমাদের মতো, তোমরা যা ইচ্ছা তাই বলো। অ্যান্ড উই ইন আস ফাইন্ড দ্য ইগল অ্যান্ড দ্য ডাভ, অর্থাৎ আমরা হলাম একজন ঈগল এবং অপরজন হলাম ঘুঘু, অর্থাৎ আমি হলাম ঈগল এবং আমার স্ত্রী অর্থাৎ আমার প্রেমিকা হলেন ডাভ বা ঘুঘু পাখি। আমাদেরকে এইভাবেই তোমরা খুঁজে পাবে। দ্য ফনিক্স রিডেল হ্যাথ মোর উইট বাই আস, উই টু বিং ওয়ান আর ইট, অর্থাৎ দ্য ফনিক্স রিডেল, অর্থাৎ ফনিক্স হচ্ছে একটা ইমোর্টাল বার্ড। ফনিক্স রিডেল যে আছে, ফনিক্সের ধাঁধা, সেই ফনিক্সের ধাঁধা থেকেও বেশি বুদ্ধি আছে আমাদের, আর আমরা দুজনেই একই বৃত্তে গাথা। অর্থাৎ এখানে কবি বলছেন যে ফনিক্সের যে ধাঁধা আছে, সেই ধাঁধার থেকেও বেশি বুদ্ধি কবি এবং তার প্রেমিকার, তাই তারা হচ্ছে একই বৃত্তে গাথা। সো টু ওয়ান নিউট্রাল থিং বোথ সেক্সেস ফিট, উই ডাই অ্যান্ড রাইস দ্য সেম অ্যান্ড প্রুভ মিস্টেরিয়াস বাই দিস লাভ। সো টু ওয়ান নিউট্রাল থিং বোথ সেক্সেস ফিট, তাই মৃত্যুর পরও একই লিঙ্গ নিয়ে আমরা আবার উঠবো, একইভাবে আবার প্রমাণ করব আমাদের ভালোবাসার রহস্য। অর্থাৎ কবি এখানে বলেছেন যে আমাদের তোমরা যা কিছু বলো তাতে কোনো যায় আসে না, আমরা আমাদের মতো, আমরা মোমবাতির মতো আমাদের ভালোবাসা বিলিয়ে যাব এবং একটা সময় আমরা নিজেরাই ধ্বংস হয়ে যাব। আমরা ফনিক্সের রিডেলের থেকেও আমাদের বুদ্ধি বেশি এবং আমরা মৃত্যুর পরেও আমরা একই লিঙ্গ নিয়ে উঠে আসব এবং আমরা প্রমাণ করে দেব যে আমরা এখনও একইভাবে আমরা আবার সেই আগের মতোই ভালোবাসি এখন পর্যন্ত, এবং সেই রহস্যটাকে আমরা আমাদের ভালোবাসার দ্বারা সমাধান করে দেব। উই ক্যান ডাই বাই ইট ইফ নট লিভ বাই লাভ, অ্যান্ড ইফ আনফিট ফর টমস অ্যান্ড হেয়ার্স আওয়ার লিজেন্ড বি, অর্থাৎ উই ক্যান ডাই বাই ইট, আমরা মরতে পারি যদি ভালোবাসার মাঝে বাঁচতে না পারি। উই ক্যান ডাই বাই ইট, আমরা আবারও মরতে পারি। ইফ নট লিভ বাই লাভ, যদি আমরা ভালোবাসার মাঝে না বাঁচতে পারি। অ্যান্ড ইফ আনফিট ফর টমস, এবং আমাদের ভালোবাসা যদি অযোগ্য হয়, অর্থাৎ আমাদের প্রেমের গল্প যদি যোগ্য না হয়। অ্যান্ড হেয়ার্স আওয়ার লিজেন্ড বি, it will be fit for verse, and if no piece of chronicle we prove, অর্থাৎ আমাদের প্রেমের গল্প যদি যোগ্য না হয় সমাধি পাথরে এবং পর্বতের লেখার ধরার কবিরা গেয়ে যাবে আমাদের গান, আমাদের ইতিহাস যদি না হয় লেখা। প্রমাণ করে দেব আমরা যে সুন্দর সুন্দর সনেটে ধরে রাখবো আমাদের ভালোবাসা। অর্থাৎ এখানে কবি বলছেন যে আমরা মরে যাব যদি না আমরা আমাদের ভালোবাসার মাঝে বাঁচতে পারি, এবং আমাদের প্রেমের গল্প যদি যোগ্য না হয়, অর্থাৎ টমস যেটা সমাধি পাথরে যদি না লেখা হয়, অথবা ভার্স যেটা আমাদের এই ভালোবাসা যদি কবিতাতে না রচিত হয়। অ্যান্ড ইফ নো পিস অফ ক্রনিকেল উই সলভ, এবং যদি আমরা, ক্রনিকেল বলতে ইতিহাস, আমরা আমাদের ভালোবাসার দ্বারা ইতিহাস সৃষ্টি করতে না পারি।
তাহলে আমরা প্রমাণ করব উইল বিল্ড ইন সনেটস প্রিটি রুমস, আমরা আমাদের ভালোবাসা সেই সনেটের প্রিটি রুমের মধ্যে আমরা আমাদের ভালোবাসা বিল্ড করব। অ্যাজ ওয়েল এ ওয়েল রোড আর্ন বিকামস দ্য গ্রেটেস্ট অ্যাশেস, অর্থাৎ যেভাবে যেভাবে হচ্ছে আর্ন অর্থাৎ পাত্রে হচ্ছে ছাই, দ্য গ্রেটেস্ট অ্যাশেস অ্যাশেসের জায়গা হয়েছিল, অর্থাৎ ছাইদানিতে সেই মহৎ ব্যক্তির চিতাভস্ম যেখানে জায়গা করে নিয়েছিল। অ্যাজ হাফ একর টমস, অর্থাৎ আবার হাফ একর জমিতে যার সমাধি হয়েছিল। অ্যান্ড বাই দিস হিমস অল শেল অ্যাপ্রুভ আস ক্যানোনাইজড ফর লাভ, অ্যান্ড বাই দিস হিমস এবং সেই গীতের দ্বারা সবাই নিশ্চিত হবে যে অ্যান্ড বাই দিস হিমস এবং সেই গীতের দ্বারা অল শেল অ্যাপ্রুভ আস ক্যানোনাইজড ফর লাভ, সকলেই আমাদেরকে অ্যাপ্রুভ করবে, আমাদেরকে মাহাত্ম্য দেবে আমাদের ভালোবাসার জন্য। অ্যান্ড দাস ইনভোক আস ইউ হোম রেভারেন্ট লাভ মেড ওয়ান অ্যানাদার্স হারমিটেজ, অর্থাৎ সেই প্রেমের তোরে আমরা সন্ন্যাসী সুলভভাবে অ্যান্ড দাস ইনভোক আস এবং আমরা সেভাবে মৃত্যুবরণ করব। ইউ হোম রেভারেন্ট লাভ, তোমরা আমাদের তোরে হচ্ছে প্রার্থনা করবে, যেই প্রেমে আমরা একে অপরকে দিয়েছি আশ্রয়, অর্থাৎ হারমিটেজ। তোমাদের কাছে প্রেম ছিল শান্তির আলোড়নের উৎস। ইউ টু হোম লাভ ওয়াজ পিস, অর্থাৎ ইউ টু হোম, তোমরা যাদের কাছে ভালোবাসা ছিল একটা শান্তির আশ্রমের উৎস। দ্যাট নাও স্টেজ, যেটা আজ বর্তমানে হচ্ছে ক্রোধে পরিণত হয়েছে। হু ডিড দ্য হোল ওয়ার্ল্ডস সোল কন্ট্রাক্ট, অর্থাৎ যেই ভালোবাসাটা তোমাদের মধ্যে ছিল এখন যেটা রাগে পরিণত হয়েছে, সেই ভালোবাসাটা সমগ্র পৃথিবীর সকল আত্মার প্রতিফলন দেখিয়েছিল। অ্যান্ড ড্রপ ইনটু দ্য গ্লাসেস অফ ইউর আইস, এবং তৈরি করেছিল তোমাদের মধ্যে এমন এক ভালোবাসার আয়না যা দিয়ে সবাই দেখতে পেত সারা পৃথিবীকে। সো মেড সাচ মিরর্স অ্যান্ড সাচ স্পাইস, যা দিয়ে সবাই দেখতে পেত সারা পৃথিবীকে। দ্যাট দে ডিড অল টু ইউ এপিটোমাইজ কান্ট্রিজ টাউনস কোর্টস বেগ ফ্রম অ্যাবাভ এ প্যাটার্ন অফ ইউর লাভ, অর্থাৎ দেশে দেশে শহরে শহরে বা দরবারে দরবারে খোঁজে সবাই তোমাদের প্রেমের ন্যায় খাঁটি প্রেম। অর্থাৎ কবি কয়েক লাইনের মধ্যে শেষ স্ট্যান্জাতে কবি বুঝিয়েছেন যে আগে যে ভালোবাসাটা ছিল কবি এবং তার বিলাভডের মধ্যে, এই ভালোবাসাটাকে ফলো করে তাদের যে নেক্সট জেনারেশন আসবে তারা সেই ভালোবাসাটাকে খুঁজবে শহরে শহরে, গ্রামে গ্রামে, অথবা দরবারে দরবারে তারা সেই ভালোবাসাটাকে খুঁজবে, কিন্তু তারা সেই ভালোবাসা আর কখনোই খুঁজে পাবে না। তাদের মধ্যে যে রিয়েল লাভটা ছিল সেটা আর তারা কখনোই খুঁজে পাবে না। তো এই ছিল অল অ্যাবাউট দ্য ক্যানোনাইজেশন, কবিতার লাইন বাই লাইন এক্সপ্লেনেশন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়ালে।